কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম কি হয়েছে মাহিবের? মাহিবের কারেন্ট শক লেগেছে, আপনি ওকে বাঁচান। আরে তুহিন, আমি কেন তাকে বাঁচাবো? তুমি তাকে বাঁচাও। আমার সারাটা জীবন পড়ে আছে, ওকে বাঁচাতে গিয়ে যদি আমার কারেন্ট শক করে তাহলে তো আমি নিজেই মরে যাব। আমি আমার জীবন নষ্ট করতে পারবো না, আমি ওকে বাঁচাতে পারবো না, পারলে তুমি ওকে বাঁচাও। ম্যাডাম আপনি সব কি বলছেন? ও আপনার ছেলে, আর আপনি ওকে না বাঁচিয়ে সব কি ধরনের কথা বলছেন? আরে যাও, তুমি বাঁচাও, আমাকে কেন বলছো? ঠিক আছে, আমি ওকে বাঁচাবো। তুমি আমাকে ধরবে না? বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তুহিন, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে বাঁচানোর জন্য। এসব কেন বলছেন স্যার? আমি আমার জীবন দিয়ে হলেও মাহিব বাবাকে বাঁচাবো, কারণ আমি তো সারা জীবন আপনাদেরই নুন খেয়েছি। কি ব্যাপার অপু, তুমি মা হয়ে আমার ছেলেকে বাঁচালে না কেন? তুহিন তো পরের ছেলে, আমার ছেলে মরে গেলে বা ওর কি, কিন্তু তুমি তো মা। আরে আমি তো ব্যাস, অনেক হয়েছে। আর কত বাহানা করবে তুমি? মাহিবের দুধে তাহলে তুমি বিষ মিশিয়েছিলে, তাই না? মাহিব দুধ খাস না বাবা। কেন বাবা, কি হয়েছে? তোকে এই দুধ খাওয়ার কথা কে বললো? মা বললো দুধ খেতে। বাবা, দুধে মনে হয় বিষ দেওয়া আছে। বিষ? দুধে বিষ কে দেবে? কে আর দিয়েছে? তোমার মা দিয়েছে। তোমার মা তোমাকে মেরে ফেলতে চায়। স্যার আমি জানি ম্যাডামের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, তাই সে মাহিব বাবাকে মেরে ফেলতে চায়। আরে তুমি সব কি কথা বলছো? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি অযথাই তোমার ম্যাডামের নামে দোষ দিচ্ছ কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্যার আমি সত্যি বলছি, ম্যাডামই এই কাজ করেছে। আরে আমি আমার স্ত্রীকে খুব ভালো করেই জানি, ও আমার কাজ করতেই পারে না। ঠিক আছে স্যার, একটা কাজ করেন, আমি যা বলি আপনি তাই শুনবেন, তাহলে প্রমাণ হয়ে যাবে এই কাজটি ম্যাডাম করেছে। ঠিক আছে। আর শোনো, মাহিবের কারেন্ট শক লাগে নাই, এগুলো আমাদের প্ল্যান ছিল। তুমি মাহিবের দুধে বিষ মিশিয়েছিলে, তাই না? হ্যাঁ, দুধে আমি বিষ মিশিয়েছিলাম। তুমি শুধু তোমার ছেলেকেই বেশি ভালোবাসো, আর তোমার সব সম্পত্তি তুমি তার নামে করে দিয়েছো। আচ্ছা, আমারও তো বাচ্চা হবে। সব যদি তোমার ওই ছেলের হয়, তাহলে আমার সন্তান কি পাবে? সারা জীবন কি আমার সন্তানটা তোমার ছেলের কাছে হাত পাতবে? এটা তো আমি হতে দিব না। সব কিছু আমার লাগবে। এই ছেলেকে শেষ করে দিতে পারলেই এই সব কিছু আমার সন্তানরা পাবে। মাহিব, দুধটা খেয়ে নে বাবা। আমার খুব রাগ হয়ে গিয়েছিল, তুমি তোমার সব সম্পত্তি এই ছেলেকে দিয়ে দিয়েছো। আমার জন্য, আমার সন্তানের জন্য তুমি কিছুই রাখোনি। আমারও তো সন্তান হবে, সবকিছুর জন্য কি তাদের মাহিবের কাছে হাত পাতা লাগবে? আমি কত করে তোমাকে বলেছি, কত করে তোমাকে বুঝিয়েছি, কিন্তু তুমি আমার কোনো কথাই বুঝতে চাওনি। তাই আমার মাথা ঠিক ছিল না, আর আমি এসব করেছি। আরে অপু, সম্পত্তির জন্য তুমি আমার ছেলেকে মেরে ফেলতে চাও? আমি তো ভাবতেও পারছি না তুমি এতটা খারাপ। আরে অপু, ও তো এখনো অনেক ছোট, ও তো এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি। এই সব সম্পত্তি তো এখনো আমাদেরই আছে, আর তোমার তো এখনো সন্তান হয়নি। তুমি এখনই সম্পত্তির জন্য এত ভাবছো? আমার ছেলেকে মেরে ফেলতে যাচ্ছ? অপু, তুমি তো আমার ছেলের মা হতে পারোনি। তুমি যে সৎ মা, তুমি সৎ মা হয়েই আছো। যে আমার ছেলেকে মেরে ফেলতে চাই, তাকে নিয়ে তো আমি আর সংসার করবো না। যাও, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার কোনো জায়গা নেই আমার বাড়িতে। তোমাকে আমি আর বিশ্বাস করি না, যাও বলছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাদেরকে ছেড়ে কোথায় যাব? বাবা, তুমি মাকে ক্ষমা করে দাও। আমি তো মাকে অনেক ভালোবাসি। দেখেছো অপু, আমার এতটুকু একটা ছেলে তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি একটা মেয়ে হয়ে এই এতটুকু একটা বাচ্চার মা হতে পারোনি। আমি তো ওর জন্যই তোমাকে নিয়ে এসেছি, আর তুমি আমার ছেলেকে হিংসা করছো। যেই ছেলে তার সৎ মাকে এতটা ভালোবাসতে পারে, সেই ছেলে তার ভাই বোনদেরকেও সবকিছু দিয়ে দিত। আমার ছেলের উপরে আমার সেই বিশ্বাসটা আছে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আজ থেকে ওর মা, আমি নিজে কোনো সন্তান নেব না। তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমার ছেলের কথায় আমি তোমাকে শেষ সুযোগটা দিলাম।